এবার নারী দলের সিরিজের খবর জানাবো। কাল প্রথম টি-20 সিলেটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় টাইগ্রেস। ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান অধিনায়ক নিগার সুলতানার। সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিতে চায় টিম ইন্ডিয়া। সিলেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। ঐতিহাসিক কিন ব্রিজের সামনে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দু অধিনায়ক। নিগার সুলতানার মতো মিরপুরের অপ্রীতিকর ঘটনা ভুলে থাকতে চেয়েছেন হারমানপ্রীত কৌর। দুদলের সবশেষ সিরিজে জয় পরাজয় ছাপিয়ে সমালোচিত হয়েছিলেন ভারত অধিনায়ক। মিরপুরে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কটাক্ষ করেছিলেন হারমানপ্রীত কৌর। আরও এক টি-20 সিরিজ টিম ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দ্বৈরথ রোমাঞ্চ ছড়াচ্ছে সিলেট স্টেডিয়ামে। ঘরের মাঠে সবশেষ সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে টি-20 দু ফরম্যাটে হারের তিক্ততা সঙ্গী হয়েছিল হাসান তিলকারত্নের শিষ্যদের। ব্যাটিংটাই বেশি দুশ্চিন্তা হয়ে ধরা দিয়েছে সিলেটের অনুশীলনে, তাই কঠোর ব্যাটিং ইউনিট। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। টিম ইন্ডিয়া সম্পর্কে ধারণা রেখেছে টাইগ্রেস। হারমানপ্রীত, স্মৃতি মান্ধানারা ভয়ঙ্কর হয়ে ওঠার সামর্থ্য রাখে। বোলারদের কাছে অধিনায়কের চাওয়া দায়িত্বশীল ক্রিকেট। অভয় দিচ্ছে সিলেটের উইকেট। 150+ বা 140+ রান যদি আমরা করি, সো আমাদের বোলিং অ্যাটাকের দিক থেকে আমরা ডিফেন্ড করাটা হয়তো বা একটু হলেও সহজ হবে। সিলেটের উইকেট কিন্তু বরাবরই খুব ভালো স্পোর্টিভ উইকেট। ব্যাটাররা রান করতে পারে, বড় স্কোর হয়। সো সেদিক থেকে টি-20তে সবাই চায় যেন স্কোর হয়। ম্যাচটার আগে অনুশীলন করেনি ভারত। তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে টি-20 সিরিজ খেলবে ওরা। তবে অন্যবারের চেয়ে গুরুত্ব বাড়িয়েছে নারী বিশ্বকাপের আয়োজক বলেই। এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ, কেননা এখানে বিশ্বকাপের ম্যাচ হবে। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো। বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী। পুরনো রাইভেলরি ভুলে চাপহীন ক্রিকেট খেলতে চাইবে দুদল। হতে পারে পরীক্ষা নিরীক্ষা। বিশ্বকাপের আগে সিরিজ জয় টিম বাংলাদেশের জন্য হবে আত্মবিশ্বাসের রসদ। আরিফুল ইসলাম, চ্যানেল 24।